তোমরা কোঅর্ডিনেট জিওমেট্রিতে স্ট্রেট লাইন চ্যাপ্টারের ভিডিও আমার চ্যানেলে নিশ্চয়ই দেখেছো, কিন্তু এই যে কোঅর্ডিনেট জিওমেট্রি বা স্থানাঙ্ক জ্যামিতি, সেইখানে আমাদের একটা পূর্ব পাঠের পুনরালোচনা বলে একটা চ্যাপ্টার আছে, দেখবে বইতে, এসএনদের বই বা যে কোনো বইতে। সেই চ্যাপ্টারটার আমি আজকে পড়াবো তোমাদেরকে। দেখো, বেসিক কিছু জিনিস যেটা তোমাদেরকে কোঅর্ডিনেট জিওমেট্রিতে শুরুতেই শেখানোর কথা, সেটা হচ্ছে তোমাদের একটা পয়েন্ট আমরা এরকম গ্রাফে যখন প্লট করি তখন আমাদের একটা হরিজন্টাল অ্যাক্সিস এক্স অ্যাক্সিস আর ভার্টিক্যাল অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস নেওয়া হয়। অ্যাক্সিস দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার বা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। এরা দুজন যে পয়েন্টটাতে কাট করে সেটাকে অরিজিন বা মূল বিন্দু বলা হয়। তো আমরা কোনো একটা পয়েন্টকে এক্স কমা ওয়াই দিয়ে যদি লিখি, তার মানেটা সেটাকে প্লট করলে আমরা এক্স অ্যাক্সিস বরাবর মূল বিন্দু থেকে এক্স দূরত্বে যাব, আবার ওয়াই অ্যাক্সিস বরাবর এই পয়েন্ট থেকে ওয়াই দূরত্বে যাব, মানে এইটুকু এক্স এটুকু ওয়াই গেলে আমরা যে পয়েন্টটা পাই সেটা এক্স কমা ওয়াই। এবং এটা মূলবিন্দু থেকে কতটা দূরত্বে অবস্থিত, আমরা যদি এরকম ডট 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 করে একটা লাইন দিই, তাহলে এইটা তো পারপেন্ডিকুলার, কেননা অ্যাক্সিসগুলো পারপেন্ডিকুলার। তো সেই জন্য আমরা এই যে রাইট ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজটা তৈরি হয়েছে তার অতিভুজটা, মানে মূলবিন্দু থেকে এই পি পয়েন্টের দূরত্ব বার করতে গেলে রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পিথাগোরাসের উপপাদ্য দিয়ে আমরা পেয়ে যাই। তাহলে মূলবিন্দু থেকে কোনো একটা পয়েন্টের দূরত্ব হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে মূলবিন্দুর স্থানাঙ্ক কত? 0,0। কোনো একটা পয়েন্টের এই এক্স কোঅর্ডিনেটটা এক্স অ্যাক্সিস বরাবর মাপা হয়, ওয়াই কোঅর্ডিনেটটা ওয়াই অ্যাক্সিস বরাবর মাপা হয়। এই দুটো কোঅর্ডিনেটের একটা নামও আছে, ঠিক আছে? নামটা হচ্ছে, এক্সটাকে আমরা বলি অর্ডিনেট, অর্ডিনেট, ঠিক আছে, অর্ডিনেট। আর আরেকটাকে আমরা বলি অ্যাবসিসা, অ্যাবসিসা, ঠিক আছে? তো আমরা একটা পয়েন্টের অর্ডিনেট আর অ্যাবসিসা জানলাম। আচ্ছা, এক্স কোঅর্ডিনেটটাকে অ্যাবসিসা বলা হয়, ঠিক আছে, অ্যাবসিসা এক্স কোঅর্ডিনেটটাকে, আর ওয়াই কোঅর্ডিনেটটাকে বলা হয় অর্ডিনেট, ঠিক আছে? এটা একটা টার্ম, জাস্ট নাম। এইবারে আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে যে এই যে এক্স অ্যাক্সিস আছে, এই এক্স অ্যাক্সিসের সমান্তরাল একটা সরলরেখা। আচ্ছা, এটা সরলরেখা চ্যাপ্টার আমি বলেছিলাম, ঠিক আছে, এটা আমাদের এখানে না জানলেও এখন হবে। কোনো একটা পয়েন্টের আমরা এক্স অ্যাক্সিস থেকে যদি পারপেন্ডিকুলার ডিস্টেন্স বার করতে হয়, তার মানে সেটা পয়েন্টটার ওয়াই কোঅর্ডিনেট। আর ওই পয়েন্টটার যদি ওয়াই অ্যাক্সিস থেকে পারপেন্ডিকুলার কোনো একটা ডিস্টেন্স বার করতে হয়, তার মানে সেটা এক্স কোঅর্ডিনেট। বোঝা গেছে পয়েন্টটার? এইবারে আমরা একটা ফর্মুলা দেখব, সেটা হচ্ছে দুটো পয়েন্ট আছে, মনে করো x1, y1 আর x2, y2। এই দুটো পয়েন্টের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বটাকে আমরা কি করে বার করি? এইটা তার ফর্মুলা। রুটের মধ্যে x1 থেকে x2 যে কোনো একটা থেকে বাদ দিয়ে স্কোয়ার করা হচ্ছে, হয় এটা থেকে এটা বাদ দাও, নাহলে এটা থেকে বাদ দাও, একই ব্যাপার, কারণ স্কোয়ার করা হচ্ছে, প্লাস y1 মাইনাস y2 তার রুট। এটা করলে আমরা পেয়ে যাই, এটা মনে করো এ পয়েন্ট, এটা মনে করো বি পয়েন্ট। তাহলে এ বি যদি আমরা যোগ করি সরলরেখা, তাহলে সেই সরলরেখাংশটার দৈর্ঘ্য এত। এটা আমাদের মনে রাখতে হবে। মনে করো তিনটে পয়েন্ট আছে, x1, x2, সরি x1, y1, x2, y2। আচ্ছা, তার আগে আমি জানিয়ে দিই, মনে করো দুটো পয়েন্ট আছে, ঠিক আছে, এই দুটো পয়েন্ট কি যোগ করলে আমরা একটা সরলরেখাংশ পাবো। তাকে মনে করো আরেকটা পয়েন্ট এমন আসে যে সরলরেখাটাকে m:n অনুপাতে ভাগ করেছে, মানে এই দিকটুকু যা আর এই দিকটুকু যা তাকে অনুপাত করলে m:n হয়। তাহলে এই পয়েন্টের স্থানাঙ্কটা কত হবে? এটা করার
নিয়মটা হচ্ছে এই পয়েন্টের স্থানাঙ্কটা যদি এক্স কমা ওয়াই হয় তাহলে এক্স স্থানাঙ্কটা হবে, যখন এক্স স্থানাঙ্কটা বার করবো তখন এক্সগুলোকে নেবো, যখন ওয়াই স্থানাঙ্কটা বার করবো তখন ওয়াইগুলোকে নেবো। করবোটা কি, কাছেরটা ইন্টু দূরেরটা প্লাস দূরেরটা ইন্টু কাছেরটা, মানে এই আসবে এই যাবে এই যাবে, এরকম প্যাটার্ন, বুঝতে পেরেছো? কাছেরটা ইন্টু দূরেরটা প্লাস দূরেরটা ইন্টু কাছেরটা, যেহেতু এক্স দিয়ে কাজ করছি কাছের দূরের সবেতেই এক্সটাকেই নেবো, বাই এম প্লাস এন। আর ওয়াই এরটাতেও সেই একই, কাছেরটা ইন্টু দূরেরটা প্লাস দূরেরটা ইন্টু কাছেরটা। এভাবে আমাদেরকে আমাদের টিচাররা শিখিয়েছিল, সেটাই আমিও এভাবেই শেখাচ্ছি যাতে এই প্রথাটা চলতে থাকে। দেখো এইটা দিয়ে আমরা কি পেলাম, কোনো একটা পয়েন্ট যদি এই দুটো পয়েন্টকে m/n অনুপাতে বিভক্ত করে, অন্তর্বিভক্ত করে, অ্যাকচুয়ালি এই পয়েন্টটা ভিতরে আসে, তাই সেই পয়েন্টটার বার করার সূত্র হচ্ছে এইটা। এবারে অনেক সময় আমাদের এরমও দিয়ে দেয়, যেটা আমাদের অতটা না জানলেও চলে, যদি কোনো কারণে এমন থাকে যে বহির্বিভক্ত করে m/n অনুপাতে, তার মানে এটা কি, পয়েন্টটা ছিল এইখানে, এই পয়েন্টটা x1 y1, এখানে এই পয়েন্টটা মানে এই পয়েন্টটা x2 y2, এই পয়েন্টটা x1 y1। তাহলে বহির্বিভক্ত করে মানেটা হচ্ছে কি, এখান থেকে এত দূর যদি m হয় তাহলে এইটুখানি n হবে, এই হচ্ছে বহির্বিভক্ত করার মানে। তাহলে সেক্ষেত্রে এই প্লাস এই জায়গাগুলোতে মাইনাস চলে আসে জাস্ট, ঠিক আছে, বহির্বিভক্ত যদি করে, সেটা আমাদের দেয় না অঙ্ক, ঠিক আছে। আমাদের আরেকটা ফর্মুলা যেটা জানার, আমাদের যদি আচ্ছা ডাইরেক্ট আমরা অঙ্ক করতে গিয়ে এবার দেখবো, মোটামুটি আমরা জিনিসপত্র দেখেছি, ঠিক আছে। আমরা এবার অঙ্কে যাচ্ছি। দেখো প্রথম অঙ্ক আমাদেরকে 3টে পয়েন্ট দিয়ে বলেছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি হয় দেখাও। সমদ্বিবাহু ত্রিভুজের দুটো বাহু সমান হবে, তাহলে আমরা ত্রিভুজের বাহুগুলোকে কি করে বার করবো, ওই যে প্রতি দুটো পয়েন্টের মাঝে ডিস্টেন্স আমরা ফর্মুলা দিয়ে বার করতে পারবো। মনে করো এ পয়েন্ট হচ্ছে এটা, বি পয়েন্ট হচ্ছে এটা, তাহলে আমরা কোশ্চেনের উপরই এখানে লিখে দিচ্ছি, এটা এ পয়েন্ট মনে করো, নীল কালি দিয়ে লিখি, দেখতে ভালো লাগবে। এটা মনে করো এ পয়েন্ট, এটা মনে করো বি পয়েন্ট, এটা মনে করো সি পয়েন্ট। তাহলে এ বি বাহুটার দৈর্ঘ্য কত হয়ে যাবে, রুট এটা থেকে এটা বাদ যায় মানে 4² প্লাস এটা থেকে এটা বাদ যাবে মানে 9 + 7 মানে 16²। তাহলে এটা করলে আমরা কত হয়ে যাবে বলো তো, কিছু একটা আসছে। আচ্ছা এইবার বিসিটা আমরা যদি করি, বিসিটা তাহলে এটা থেকে এটা বাদ গেলে 6², এটা থেকে এটা বাদ গেলে -10² মানে 10², একই ব্যাপার, ঠিক আছে। আর সিডিটা আমরা যদি করি, এই সিডি না এসি যদি আমরা করি, তাহলে কত হয়ে যাবে আমার, 7 থেকে 3 বাদ গেলে আবার সেই 10² আর 9 থেকে 7 থেকে -3 বাদ গেলে 10² আর 9 থেকে 3 মানে 6²। তাহলে দেখো এইটা আমার 136 হয়ে যাচ্ছে, এটাও 136 হয়ে যাচ্ছে, মানে √136। আর এটা আমার কত আসছে বলো তো, 16 16 256, তাতে আবার যদি 16 যোগ করে দিই তাহলে 200 256 266 272। এইবারে আমরা পেয়ে গেছি যে বিসি ইকুয়ালস টু এসি, তাহলে সমদ্বিবাহু তো হলো। এবার সমকোণী কি করে বুঝবো, দেখো পিথাগোরাস এর উপপাদ্যটা ফলো হবে, যদি সমকোণী হয় তাহলে কি হবে, আমার এইটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার করলে এটা স্কোয়ার হবে। তাহলে দেখো আমরা এখানে দেখতেই পাচ্ছি যে বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়ালস টু 136 প্লাস 136 মানে 272। তার মানে এটা মানে হচ্ছে আমার এ বি স্কোয়ার, তার মানে নিশ্চয়ই এটা এ এটা বি অতিভুজ, তার মানে এটা নিশ্চয়ই সি। তাহলে বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার করলে আমার এ বি স্কোয়ার, তার মানে আমরা যেহেতু পিথাগোরাসের উপপাদ্য স্যাটিসফাই হচ্ছে, তো সেই জন্য এটা কি হলো, সমকোণী হলো। আর সমদ্বিবাহু সেটা আমরা এখান দিয়ে দেখিয়ে দিয়েছি, দেখতে পেলে কিভাবে আমরা অঙ্কটা করলাম।
পরের অঙ্কে আমরা যাচ্ছি। আমাকে বলে দিয়েছে একটা বিন্দু a, b, সেটা ওই দুটো বিন্দু থেকে সমদূরবর্তী, সমান ডিস্টেন্সে আছে। তাহলে এর সাথে ডিস্টেন্স কত? প্রথমে এইটার সাথে ডিস্টেন্স কত? 8.4 এর সাথে যে ডিস্টেন্স সেটা কত? এটা ভাষায় লিখতে হবে যে এই বিন্দুটির 8,4 বিন্দুটির সাথে 8,4 বিন্দুটি থেকে দূরত্ব করে যেরকম ফর্মুলা আমরা সেটা লিখব। এটা আবার -4 বিন্দুটার সাথে যে দূরত্ব সেটা কত? এটা হচ্ছে a+2 হয়ে যাবে। আগে পরে ম্যাটার করে না, ঠিক আছে। a+2 মানে a+2 বা মানে এটা থেকে এটা বাদ দিচ্ছি বা এটা থেকে এটা বাদ দিচ্ছি, যেহেতু স্কোয়ার আছে সেই জন্য ম্যাটার করে না। a+4 হয়ে যাবে, সরি b+4 হয়ে যাবে। এবারে সমদূরবর্তী, তার মানে নিশ্চয়ই এই দুটো সমান। এইটা কোন পয়েন্টের সাথে দূরত্ব? -2, -4, ঠিক আছে। তাহলে এইটাকে আমাকে সমাধান করতে হবে, বা এই ইকুয়েশনটা থেকে আমাকে একটা কিছু বার করতে হবে। দেখো স্কোয়ার করে দিই দুদিকে, তাহলে রুটটা উঠে যাবে। উঠে গেছে। এইবারে আমরা এইটাকে ভেঙে দিচ্ছি। 28 64 -8 দুগুণে 16 a - b স্কোয়ার ফর্মুলা প্লাস a স্কোয়ার। এটাকে ভাঙো 4 4 16 -4 দুগুণে 8b 2ab প্লাস b স্কোয়ার। আর এদিকে আমার কি আসছে দেখো, a স্কোয়ার প্লাস 2ab মানে 4a প্লাস আমার 4 প্লাস b স্কোয়ার প্লাস 4 দুগুণে 8b প্লাস 16। দেখো b স্কোয়ার কেটে গেল, আর a স্কোয়ার কেটে গেল। এবারে দেখো 16টা a আছে, এদিকে 4টে আছে, ওদিকে নিয়ে চলে যাও 20টা a। আর আমার b আছে এদিকে 8টা, এই 8টা ওদিকে নিয়ে চলে যাও 16টা b, ঠিক আছে। এখানে 64 আছে আর আছে 16, আর এখানে কত আছে 4, আবার এইখানে 16, তাহলে 16 কেটে গেল, ঠিক আছে। 16 আর 16 আমার কেটে গেল। তাহলে 4টা যদি এদিকে নিয়ে ব্যাক করি তাহলে কত পাবো আমি? 60, ঠিক আছে। বাকি সব অ্যাডজাস্ট করা হয়ে গেছে। তাহলে আমরা এইখান থেকে যদি 4 কমন নিই, তাহলে 4 দিয়ে কাটলে 4 5 20, 4 দিয়ে কাটলে 4 4 16, 4 দিয়ে কাটলে 4 15 60। তাহলে 5a প্লাস 4b ইকুয়ালস টু 15। আমাকে শর্ত বার করতে বলেছে, মানেই এইটা। তাহলে a আর b এর ভ্যালু এমন হতে হবে যেটা এই সমীকরণটাকে স্যাটিসফাই করে। বুঝতে পারলে কি করে করলাম? এরপরে দেখো আমরা পরের কোশ্চেনে যাই। এই যে আমি m:n অনুপাতের বিভক্ত হওয়ার ফর্মুলা বলে দিয়েছিলাম। আমাকে বলে দিয়েছে যে এই দুটো বিন্দুর সংযোজক রেখাটা এই বিন্দুতে কোন অনুপাতে বিভক্ত হয় সেটা বার করো। তাহলে আমরা ধরে নিচ্ছি যে এই বিন্দুটা m:n অনুপাতে বিভক্ত হয়। তাহলে বিভক্ত হয়ে এই যে এক্স কোঅর্ডিনেটটা, সেইটার ফর্মুলাটা কত হবে? এক্স কোঅর্ডিনেটটা তো বলে দিয়েছে, যে বিন্দুটা বিভক্ত করছে তার। ওয়াই কোঅর্ডিনেটটাও বলে দিয়েছে। তাহলে আমরা ওই দুটোকে ফর্মুলায় ফেলবো। কি আছে? কাছের টেন টু দূরেরটা মানে 4n প্লাস 1 ইন্টু m মানে m বাই m প্লাস n। আর এখানে আমার কি যাবে? 7n মাইনাস 2m বাই m প্লাস n। এটাকে আমরা সমাধান করলেই পেয়ে যাব। দেখো আমরা সমাধান যদি করি তাহলে কি পাবো বলো তো? আমরা স্মার্ট অ্যাপ্রোচ করছি, এটাকে 4 দিয়ে গুণ করছি। 4 দিয়ে যদি গুণ করি এটাকে, তাহলে 5টা কত হয়ে যাবে? 20 হয়ে যাবে। তাহলে -20 হয়ে যাবে। তাহলে এই -20 ইকুয়েট করে দেবো। তাহলে আমরা কি পাচ্ছি? 4 4 16n প্লাস 4m বাই m প্লাস n। আর এদিকে আমার কত? 7n মাইনাস 2m ইকুয়ালস টু m প্লাস n। এবার m প্লাস n কেটে গেল এই দিক থেকে ওই দিক থেকে। 7টা n এদিকে এলে আমি কত পেয়ে যাবো বলো তো? 9টা n পেয়ে যাব।
আর ওদিকে এমটা আমি যদি নিয়ে যাই তাহলে কটা পাবো, মাইনাস, তাই তো, কত আসছে আমার এখানে, হ্যাঁ -6n আসছে। এরম আসছে কেন, -4 দিয়ে যদি গুণ করি, ঠিক আছে আমরা দেখি কি আসে, মাইনাস ওদিকে গেলে 6m হয়ে যাবে। তাহলে m/n আমি যদি বার করতে চাই তাহলে এই এনটার তলায় নিয়ে যাও, -6টা এদিকে নিয়ে আসতে হবে, 9/6, 3 দিয়ে যদি কাটো তাহলে 3/2, তার মানে m/n করলে আমার -3/2 বেরিয়েছে। এই যে মাইনাস জিনিসটা বেরোলো তার মানে বহির্বিভক্ত করে 3:2 অনুপাতে, যার জন্য আমি ফর্মুলাটায় বলেছিলাম যে যদি বহির্বিভক্ত হয় তাহলে এইখানে মাইনাস আসবে। দেখো এখানে m বা n যে কোনো একটার আগে যদি আমি মাইনাস নিয়ে আসি তাহলে এইখানে মাঝে মাইনাস চলে আসবে ফর্মুলাটায়, ঠিক আছে। এইখানে মোদ্দা কথা, আমি যেহেতু m/nটা পজিটিভ ধরেছিলাম, আমার আনসারে লাস্টে এসছে মাইনাস, তার মানে নিশ্চয়ই বহির্বিভক্ত হয়েছে। আমি বুঝিয়েছি কি করলে বহির্বিভক্ত হয়, ছবি এঁকে। কত অনুপাতে বহির্বিভক্ত হয়েছে, 3:2 অনুপাতে বহির্বিভক্ত হয়েছে। তখন আর কিন্তু বলবো না যে -3:2 অনুপাতে বহির্বিভক্ত হয়েছে, তাহলে ভুল হয়ে যাবে। -3:2 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে, এটা আমাকে অঙ্কের উত্তর বলছে, তার মানে 3:2 অনুপাতে বহির্বিভক্ত হয়েছে। বুঝতে পারা গেল? চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই, 6 দাগের অঙ্কটা। দেখো এইটার ফর্মুলাটা আমি এখানেই ডাইরেক্ট দেখাবো। 3টে বিন্দু আছে, সেই 3টে বিন্দু মনে করো x1, y1, x2, y2 আর x3, y3। এই 3টে বিন্দু দিয়ে যদি আমরা একটা ত্রিভুজ আঁকতে পারি এরকম ভাবে, তাহলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল বার করার একটা ফর্মুলা আছে। সেই ফর্মুলাটায় আমরা লিখব কি, আমরা দু রকম ভাবে লিখতে পারি, এক x1, x2, x3, ব্র্যাকেটের মধ্যে আমরা y দিয়ে লিখবো, 1 লিখে দিয়েছি তাহলে 2 থেকে 3 বাদ দেবো, প্লাস 2 লিখে দিয়েছি তাহলে 3 থেকে 1 বাদ দেবো, প্লাস 3 লিখে দিয়েছি তার মানে 1 থেকে 2 বাদ দেবো, মানে 1 2 3 2 3 1 3 1 2। বুঝতে পেরেছো? মানে এভাবে চলছে, 1 2 3, 1 হয়ে যাওয়ার পর 2 আসছে, 2 হয়ে যাওয়ার পর 3 আসছে, 3 হয়ে যাওয়ার পর 1 আসছে, তারপর আবার 2, এরকম এই অর্ডারটা মেনটেন হচ্ছে। বুঝতে পারা গেল? এইভাবে তোমরা একটা ফর্মুলা লিখতে পারো। আর আরেকটা ফর্মুলা তোমরা লিখতে পারো, সেটাতে বাইরে y দিয়ে, ঠিক আছে, বাইরে y দিয়ে, এক সেকেন্ড, হ্যাঁ, এইভাবে আমরা এই অর্ডারটাকে মেনটেন করব, ঠিক আছে। আর আমাদেরকে সামনে যেরকম হাফ ভূমি ইন্টু উচ্চতা থাকে সেরকম একটা হাফ নিয়ে আসতে হয়। এটা হচ্ছে কি এই 3টে বিন্দু দিয়ে একটা ত্রিভুজের ক্ষেত্রফল। অথবা আমরা ওয়াইটাকেও আগে লিখতে পারি বাইরে, সেক্ষেত্রে ভিতরে এক্সটাকে লিখবো, একই জিনিস হবে y1 x2 minus x3 প্লাস y2 x3 minus x1 প্লাস y3 x1 minus x2। দুটো ক্ষেত্রেই বাইরে হাফ দিতে হবে। এটা হচ্ছে আমার এরিয়াটার, ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা। বুঝতে পারলে কিভাবে করলাম? এইবারে কোনো একটা ক্ষেত্রে যদি এই 3টে বিন্দু সমরেখ হয়ে যায়, মানে কোলিনিয়ার, মানে একই লাইনের ওপর, তার মানে ত্রিভুজটা অ্যাকচুয়ালি তৈরি হয়নি, তো ত্রিভুজের ক্ষেত্রফল তখন 0 হবে। তার মানে যদি সমরেখ হয় 3টে বিন্দু, তাহলে এই ফর্মুলাটা লিখবো, লিখে =0 বসাবো, সেখান থেকে আমরা টি এর মান বার করে ফেলতে পারবো। দেখো আমরা এবার এই অঙ্কে চলে যাচ্ছি। অঙ্কে যদি চলে যাই, আমি সাদা কালি দিয়ে দিচ্ছি এবারে। তাহলে দেখো এরিয়া, ট্রায়াঙ্গেলের যে এরিয়া, তার ফর্মুলাটা আমরা এক্স দিয়ে লিখছি বাইরে, তাহলে 1 ইন্টু x1 y2 মাইনাস y3, তার মানে 4 মাইনাস 6 প্লাস x2 y3 মাইনাস y1, x2 দিয়ে, মানে এই প্রথম ফর্মুলা দিয়ে করছি, তাহলে y3 মাইনাস y1 মানে 6 মাইনাস 2 প্লাস t, ঠিক আছে, x3 y1 মাইনাস y2।
2 মাইনাস 4। আচ্ছা, এখানে আমি এটা x1 লিখে ফেলেছি না, এটা y হবে, ঠিক আছে। বাইরে যদি x থাকে ভিতরে y থাকবে, বাইরে যদি y থাকে ভিতরে x থাকবে, ঠিক আছে। এই জিনিসটা ইকুয়াল টু 0, যেহেতু কোলিনিয়ার তাহলে এরিয়া তৈরি হয়নি, তাহলে -2, এই দুইটা ওইদিকে গিয়ে 0 হয়ে গেছে, তাহলে -2 প্লাস 4 দুগুণে 8 প্লাস -2t, সরি -2t ইকুয়ালস টু 0। তাহলে আমরা এই 2tটাকে ওইদিকে নিয়ে যাব, সেটা বাঁ দিকে লেখো, আর এদিকে 6 পড়ে থাকছে, তাহলে t এর মান আমরা এখান থেকে 3 পেয়ে গেলাম। এই অঙ্কটা কি করে করলাম বুঝতে পেরেছো? এটা আমাদের আনসার বেরিয়ে গেল। তোমরা যদি এইরকম ভিডিওগুলো তোমরা হেল্পফুল বলে মনে করো, তাহলে চ্যানেলটাকে সাপোর্ট করবে, লাইক করবে। এইখানে ডেসক্রিপশনে এবং কমেন্টে অন্যান্য ভিডিওর প্লেলিস্ট বানিয়ে দেওয়া আছে, সেখানে তোমরা যোগাযোগ করবে। এবং তোমরা যদি পার্সোনালি আমার কাছে ক্লাস 11, 12 বা পলিটেকনিক ডিপ্লোমার স্টুডেন্ট থেকে থাকো, আমাকে এই নাম্বারে মেসেজ করতে পারো যদি আমার কাছে পার্সোনালি ক্লাস করতে চাও, ঠিক আছে। ফিজিক্স বা অ্যাপ্লাইড ফিজিক্স যার যেটা আছে, এবং ম্যাথামেটিক্স, এই দুটো সাবজেক্টেরই আমি উইকে ক্লাস করাই 2 দিন করে, ঠিক আছে। এবং সিলেবাস অনুযায়ী গাইডেন্সের থেকে যেরকম তোমরা করলে ভালো রেজাল্ট করতে পারবে আশা করি, সেই জিনিসটাই আমি করাই অনলাইনে, গুগল মিটে, জুম মিটে, অনলাইন হোয়াইট বোর্ডে, হোয়াটসঅ্যাপে, গ্রুপের মাধ্যমে। এবং আমার বাড়ির অ্যাড্রেস হচ্ছে শিবরামপুর, দেখবে ডেসক্রিপশনে লেখাই আছে সব কিছু। তো ওখানে আমার বাড়ির আশেপাশ থেকে যদি কেউ দেখে থাকো, শিবরামপুর এসে আমার বাড়িতে তোমরা ক্লাস নিতে পারো অফলাইনে, ঠিক আছে। তো তোমরা যারা ইন্টারেস্টেড আছো তারা কিন্তু মেসেজ করতে পারো। আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো, একটা ত্রিভুজ তৈরি হচ্ছে 3টে পয়েন্ট দিয়ে, তার পরিকেন্দ্র বার করতে বলেছে। তো পরিকেন্দ্র মানেটা কি? দেখো, আমাদের অনেক কিছু আছে, ত্রিভুজ একটা আছে, সেই ত্রিভুজের পরিকেন্দ্র মানেটা কি? মানেটা হচ্ছে এমন একটা সার্কেল আমি বানাচ্ছি যাতে ত্রিভুজের শীর্ষবিন্দু 3টে টাচ করছে এইভাবে। তো সেই সার্কেলটার কেন্দ্রটাকে বলে পরিকেন্দ্র, আর এই সার্কেলটাকে বলে সার্কেল, পরিবৃত্ত বলে, ঠিক আছে বাংলায়। তাহলে পরিকেন্দ্র বুঝতে পারলে, তার মানে এইটাও রেডিয়াস, এটাও রেডিয়াস, এটাও রেডিয়াস, মানে সব কটাই সমান। তার মানে পরিকেন্দ্র থেকে এই বিন্দুগুলোর দূরত্ব সমান হবে। তাহলে পরিকেন্দ্র বার করতে বলেছে আমাকে, ঠিক আছে। তাহলে আমার বিন্দুগুলোর দূরত্ব কি হয়ে যাবে? সমান হবে পরিকেন্দ্র থেকে। আর কোনো একটা ত্রিভুজের যদি ভরকেন্দ্র বার করতে পারে, তার ফর্মুলাটা জেনে রাখো। যদি x1, y1, x2, y2, x3, y3 এই 3টে পয়েন্ট দিয়ে ত্রিভুজটা তৈরি হয়, তাহলে ভরকেন্দ্র হয়ে যাবে এই x কোঅর্ডিনেটগুলোকে যোগ করে 3 দিয়ে ভাগ করব, y কোঅর্ডিনেটগুলোকেও যোগ করে 3 দিয়ে ভাগ করব, করলে যে কোঅর্ডিনেটটা পাবো সেটা ভরকেন্দ্রের আমরা বা সেন্টার অফ মাসের ত্রিভুজের পাই, ঠিক আছে। সূত্র ভরকেন্দ্র কি করে তৈরি হয় দেখো, আমি রিক্যাপ করিয়ে দিচ্ছি। একটা ত্রিভুজের মধ্যমা আঁকতে হয়, 3টে মধ্যমা হয়, মানে শীর্ষবিন্দু থেকে এর মিড পয়েন্ট, এই শীর্ষবিন্দু থেকে এর মিড পয়েন্ট আরেকটা মধ্যমা, এই শীর্ষবিন্দু থেকে এর মিড পয়েন্ট আরেকটা মধ্যমা। এরা যেখানে কাট করে সেটাই হচ্ছে ভরকেন্দ্র। তার স্থানাঙ্ক আমরা এভাবে বার করি, ভরকেন্দ্রের সূত্র। আর পরিকেন্দ্রের সূত্র, পরিকেন্দ্রের যে ব্যাপারটা তো আমি বলে দিলাম, ঠিক আছে। তাহলে আমরা এবার এটাকে মুছে আমরা অঙ্কটা করি। তো তোমরা এই ক্লাসগুলো এনজয় করছো কিনা কমেন্টে কিন্তু অবশ্যই বলবে। দেখো, মনে করো পরিকেন্দ্রটা x, y, তাহলে পরিকেন্দ্র থেকে আমি দেখালাম এক্ষুনি যে 3টে পয়েন্টেরই দূরত্ব সমান হবে। তাহলে এই পয়েন্টটার আমরা যদি দেখি, এই পয়েন্টটার দূরত্ব কত হবে? x মাইনাস -3 মানে x প্লাস 3 স্কোয়ার প্লাস y মাইনাস 1 স্কোয়ার, তার রুট ইকুয়াল টু, মনে করো এর সাথেও আবার বার করছি, দূরত্ব সমান হবে সব করার সাথে। তাহলে এর সাথে করে আমরা একটা ইকুয়েশন পেয়ে যাচ্ছি, x মাইনাস 1 স্কোয়ার। এটাকে সমাধান করে আমরা দেখি কি আছে, y মাইনাস 3 স্কোয়ার। উভয় পক্ষই রুট করে স্কোয়ারগুলো ভেঙে দিলে
এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9, বুঝতে পারছো ফর্মুলায় ভাঙছি, ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1 ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x প্লাস 9। তো দেখো 9 কাটলো 1 কাটলো, 9 কাটলো 1 কাটলো, এক্স স্কোয়ার কাটলো এক্স স্কোয়ার কাটলো, আর আমার কি আছে ওয়াই স্কোয়ার কাটলো ওয়াই স্কোয়ার কাটলো। আচ্ছা এইটা আমার ওয়াই হবে, ঠিক আছে, এক্স না, মাইনাস 6y হবে। তাহলে দেখো এই 6yটা এদিকে নিয়ে আসো, নিয়ে আসলে আমরা কত হয়ে যাবে, 4y হয়ে যাবে, তাই তো। আর এই 2xটা এদিকে যদি নিয়ে আসি আমরা 8x হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে 4 কমন নিয়ে এদিকে নিয়ে চলেছি 0 হয়ে যাবে। তাহলে 2x প্লাস ওয়াই ইকুয়ালস টু 0। এটা দিয়ে আমরা কি পেলাম, ওই যে পরিকেন্দ্রটার এক্স আর ওয়াই স্থানাঙ্ক তার মধ্যে আমরা একটা সম্পর্ক পেলাম। এক সেকেন্ড, আমরা একটা ইকুয়েশন পেয়েছি, 1 নাম্বার নাম দিয়ে দাও। আমরা আরও একটার সাথে ইকুয়েট করি, এর সাথে যে দূরত্ব সেটাকেও আমরা বার করি। সেটা কত হয়ে যাবে, এক্স মাইনাস 3a স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 বা ওয়াই স্কোয়ার, একই ব্যাপার। এর সাথে যে কোনো একটাকে ইকুয়েট করো, করলে আমরা আরেকটা ইকুয়েশন পাবো, সেগুলোকে সমাধান করলে এক্স ওয়াই এর ভ্যালু পেয়ে যাবো। মনে করো এটাই নেওয়া হচ্ছে, এটা কি ছিল, এর সাথে দূরত্ব, সরি এক্স প্লাস 3 স্কোয়ার হবে। আমরা দুপক্ষে স্কোয়ার করে যদি ফর্মুলায় ভেঙে দিই তাহলে আবার সেই একই, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 প্লাস ওয়াই স্কোয়ার। আর এদিকটা কি হয়ে যাবে, এই এটা যেটা বেরিয়েছিল এক্স স্কোয়ার, দেখো ওয়াই স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ার কেটে গেল, এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার কেটে গেল, আর আমার কি 9 এর সাথে 9 কেটে গেল। এই 6xটা ওইদিকে গেলে আমি কত পেয়ে যাব, 12x পেয়ে যাব। এই 6xটা এদিকে গেছে, কত পেয়েছি আমরা, 12x মাইনাস 2y প্লাস 1 ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে y ইকুয়ালস টু তো মাইনাস 2x, y ইকুয়ালস টু মাইনাস 2x। তাহলে এখানে যদি আমরা বসাই তাহলে কত পেয়ে যাব, y ইকুয়ালস টু মাইনাস 2x, সেই মাইনাস 2 আর মাইনাস 2, তাহলে প্লাস 4x, তাহলে 12x প্লাস 4x প্লাস 1 হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে 16x আর ওই একটা ওইদিকে গেলে মাইনাস 1 হয়ে যাবে। তাহলে x এর ভ্যালু মাইনাস 1/16, এরকম বিচ্ছিরি যা আসছে। এইটা আমরা যদি আবার ওই কোথায় আমরা ইকুয়েশনটা পেয়েছিলাম, যে 2x প্লাস ওয়াই ইকুয়ালস টু 0, আমরা কি বার করলাম, x। তাহলে y মানে কত, মাইনাস 2x, তাহলে মাইনাস 2 ইন্টু মাইনাস 1/16, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, আর 2 দিয়ে কাটলে 8। তাহলে পয়েন্টটা কত পেলাম আমরা, মাইনাস 1/16 আর 1/8। এটা কি পেলাম আমরা, এটাই হচ্ছে আমাদের পরিকেন্দ্র, বা এটাকে ইংরেজিতে বলে সার্কাম সেন্টার, সার্কাম সেন্টার, বুঝতে পেরেছ। আচ্ছা, যেহেতু চলেই এসছে এখানে ঘটনা, তাই আমি বলে দিই আরেকটা জিনিস, সেটা আমাদের এখানে নেই। অন্তঃকেন্দ্র বলেও একটা হয়, অন্তর্বৃত্ত বলেও একটা ঘটনা হয়। সেটা কি, এই বাহু তিনটেকে স্পর্শ করছে, জাস্ট স্পর্শ করছে, কাট করবে না। এরম একটা ত্রিভুজের মধ্যে যদি এরম একটা আমরা বৃত্ত আঁকি, তখন বলবো আমরা তাকে ইন সার্কেল ইংরেজিতে বলে, আর বাংলায় বলে অন্তর্বৃত্ত। তো এই রেডিয়াসটাকে ইন সেন্টার বলে, অন্তঃব্যাসার্ধ বলে। ঠিক আছে, এটা পাই কি করে বলো তো, আমরা এই বাহুগুলোর উপরে পারপেন্ডিকুলার বাইসেক্টর আঁকি। পারপেন্ডিকুলার বাইসেক্টর মানে কি,
লম্ব সমদ্বিখণ্ডক, সেইগুলো যেখানে কাট করে সেটাই আমরা এন্ড সার্কেলের সেন্টার বা এন্ড সেন্টার বা অন্তঃকেন্দ্র বলা হয়। ঠিক আছে, সেটা আমাদের এখানে নেই অঙ্কে, কিন্তু জ্যামিতি যেহেতু করা হয়েছে তাই আমি বলে দিলাম। তাহলে সার্কাম সেন্টারের রেডিয়াসটাকে সার্কাম রেডিয়াস বা পরিব্যাসার্ধ বলা হয়। ঠিক আছে, বাংলায় এটা আমাদেরকে এখানে বার করতে দিয়েছিল। আর আমি দেখিয়ে দিলাম যে আমাদেরকে যদি ভর কেন্দ্র বার করতে হয় তাহলে কি করতে হয়, সব কটাকে যোগ করে বাই 3 করতে হয়, এক্স কোঅর্ডিনেটগুলো ওয়াই কোঅর্ডিনেটগুলো। ঠিক আছে, আচ্ছা আমাদের এখানে দেখো একটা সামান্তরিক দিয়েছে, আর কতগুলো অঙ্ক আছে, আর অনেকগুলোই অঙ্ক আছে এখনো। দেখছি আমরা একটু ফাস্ট করার চেষ্টা করে। আমাদেরকে সামান্তরিক দিয়েছে, এই 4টে বিন্দু দিয়ে বলেছে যে পর পর আছে 4টে বিন্দু। ঠিক আছে, মানে চতুর্ভুজের এরকম টাইপের দিয়েছে, অর্ডার ওয়াইজ বলেছে সামান্তরিকেরই শীর্ষবিন্দু বোঝাতে। দেখো সামান্তরিকের কি কি হয়, অপোজিট সাইডগুলো প্যারালাল এবং সমান হয়, তাই তো? তাহলে অপোজিট সাইডগুলো যদি সমান দেখাতে পারি তাহলে সেটা একটা সামান্তরিক হবে। এটা এক রকমের হতে পারে, অথবা আরেকটা জিনিস হতে পারে, এটা হচ্ছে সামান্তরিকের যে কর্ণ দুটো সেই দুটো একে অপরকে বাইসেক্ট করে, বা কি বলে ওটাকে বাংলা, সমদ্বিখণ্ডিত করে। তার মানে এই পয়েন্টটা তো -2, -1, এইটা 5,4, এটা 6,7, আর এটা -1,2। তাহলে এই দুটো পয়েন্টের মাঝখানের পয়েন্ট বা সমদ্বিখণ্ডক যদি বার করতে হয় সেক্ষেত্রে m:1 অনুপাতে বিভক্ত, মানে সেটা 1:1 হবে। তার মানে মিড পয়েন্ট বার করতে গেলে তার ফর্মুলায় সোজা কথা জেনে রাখো, x1 + x2/2 y1 + y2/2 এইটা হয়। তাহলে আমরা মনে করো নাম দিয়ে দিচ্ছি a b c d। তাহলে এসি কর্ণের যে মিড পয়েন্ট, সেই মিড পয়েন্টটা কি হয়ে যাবে আমার, -2 + 6/2 -1 + 7/2 করলে কত আসছে দেখো, 4/2 মানে 2, এখানে 3। আর বিডির মিড পয়েন্ট আবার কত হয়ে যাবে, 5 - 1/2 আর 4 - 2/2। ঠিক আছে, আচ্ছা ঠিক লিখেছি তো, 4 2 এখানে -2 -1 6,7। তাহলে আমাদের কত কি আসছে, বিডির মিড পয়েন্ট 5 - 1/2। ঠিক আছে, সরি এটা প্লাস হবে, ঠিক আছে, মাইনাস কেন হবে, প্লাস হবে, এই যে ফর্মুলায় আছে প্লাস। তার মানে দেখো এটাও 2,3 আসছে। তার মানে এর যে মিড পয়েন্ট আর এর যে মিড পয়েন্ট সেটা একই পয়েন্ট। এটা একমাত্র তখনই সম্ভব যখন এই চতুর্ভুজটা একটা সামান্তরিক হবে, কারণ একটা সামান্তরিকেরই কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে কর্ণদ্বয়, যেহেতু এখানে আমরা সমদ্বিখণ্ড একই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হচ্ছে দুটো কর্ণ, সেই জন্য আমরা বলতে পারি যে এটা একটা প্যারালালোগ্রাম বা একটা সামান্তরিক। এবারে আমাকে দেখো এটা কি আয়তক্ষেত্র জানতে চেয়েছে, কি করে বুঝবো? আয়তক্ষেত্রের দুটো কর্ণের দৈর্ঘ্য সমান হয়, তাহলে আমরা এসির যে দৈর্ঘ্যটা যেরকম হয় x1 - x2 স্কোয়ার + y1 - y2 স্কোয়ার তার রুট, এরকম ভাবে এসির দৈর্ঘ্য আর বিডির দৈর্ঘ্য বার করে দেখবো, যদি সমান হয় দুটো তার মানে সেটা নিশ্চয়ই আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র এক রকমের প্যারালালোগ্রাম, ঠিক আছে। আর যদি দেখি সমান নয় তার মানে আয়তক্ষেত্র নয়। আমাদেরকে 4টে এরকম পয়েন্ট দিয়ে বর্গক্ষেত্র প্রমাণও করতে দিতে পারে। তখন আমরা করবো ওটা কি, বর্গক্ষেত্র প্রমাণ করতে গেলে আমাকে দেখাতে হবে যে 4টে পয়েন্টের মধ্যেই যে বাহুগুলোর যে দূরত্ব সেগুলো সবকটা সমান, কিন্তু রম্বসেরও সমান হতে পারে, সেটাই আসছি। এই যে সমান হলো, এইবারে আমাদেরকে আবার কর্ণগুলো সমান দেখাতে হবে।
তাহলে কর্ণ একমাত্র কি হবে, বর্গক্ষেত্রের সমান হয়। ঠিক আছে, বর্গক্ষেত্রে কি হয়ে যায়, কর্ণগুলো সব কটা সমান হয়ে যায়। বা আমরা শুধু যদি কর্ণগুলোকে সমান দেখাতে পারি তাহলেও আমরা বর্গক্ষেত্র বলে ওটাকে দেখাতে পারি। এখানে যেরকম কর্ণগুলো মানে বাইসেক্টরটা একই পয়েন্ট বোঝালাম, প্যারালোগ্রাম হয়ে গেল, ওখানে কর্ণগুলোর দুটো কর্ণের যদি দৈর্ঘ্য একই হয় তাহলে ওটা বর্গক্ষেত্র হয়ে যাবে। আর রম্বসের ক্ষেত্রে কি হয়ে যাবে, রম্বসের 4টে বাহু সমান। ঠিক আছে, তাহলে আমাকে বাহুগুলো দেখাতেই হবে, কিন্তু রম্বসের দুটো কর্ণ আলাদা। ঠিক আছে, রম্বসটা দেখতে কিরম, এরকম একটা বর্গক্ষেত্রকে যদি চেপটে দিই তাহলে রম্বস হয়ে যাবে, যার 4টে বাহুই সমান কিন্তু তার একটা দিক চ্যাপ্টা বলে একটা কর্ণ বড় একটা ছোট। তাহলে কর্ণ দুটোর দৈর্ঘ্য অসমান কিন্তু বাহুগুলোর দৈর্ঘ্য সমান দেখালেই আমরা এরকম 4টে পয়েন্ট দিয়ে যে চতুর্ভুজটা তৈরি হচ্ছে সেটাকে রম্বস বলে চালিয়ে দিতে পারবো। বুঝিয়ে দিলাম কিভাবে করতে হচ্ছে। আচ্ছা, এই ভিডিওটা অলরেডি আমাদের 36 মিনিট হতে চলছে, তো এখানে আরও আমাদেরকে 6টা-7টা কোশ্চেন আছে। ক্ষেত্রফল, চতুর্ভুজের ক্ষেত্রফল থেকে নেক্সট পার্টে আমি বাকি ভিডিওটা দেবো। এই চ্যাপ্টারটা এই কারণেই করানো, কারণ এখান থেকে তোমাদের কোঅর্ডিনেট জিওমেট্রির যে বেসিক কনসেপ্ট সেটা ইন্টারেস্ট তৈরি করে এবং তোমরা আরও ভালো করে শিখতে পারো। ঠিক আছে, আবার নেক্সট ভিডিওয়ে তোমাদের দেখা হবে। লিঙ্ক নিশ্চয়ই পেয়ে যাবে বা আই কার্ডও পেয়ে যাবে নেক্সট ভিডিওর।